হাসিনাকে আশ্রয় দেওয়ার ভারতীয় অবস্থান পরিবর্তন না হলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, প্রতিবেশী দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাইয়ের তাকে নৈতিক সমর্থন জানাচ্ছে, যা বাংলাদেশ ভারত সম্পর্ককে দীর্ঘমেয়াদে শীতল রেখে দিচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, যতদিন দিল্লি এ অবস্থান বজায় রাখবে ততদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পথ উন্মুক্ত হবে না। রোববার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কারপন্থী দলগুলোর অবস্থান এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, দেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক দল সংস্কার প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে, আর অন্য দল নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তিনি বলেন, গণভোট নির্বাচনের দিন হলেও জাতির জন্য তা কোনো সমস্যা নয়, বরং মূল বিষয় হলো সংস্কারের আইনি কাঠামো শক্তিশালী রাখা। সনদের প্রথম খসড়ায় 270 দিনের মধ্যে সংস্কার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিধান এনসিপি সমর্থন করেছিল বলে জানান তিনি। তার ভাষ্য, এটি সংস্কারের বৈপ্লবিক নিশ্চয়তা ছিল, কিন্তু কোনো একটি দলের চাপে সরকার টেক্সট পরিবর্তন করেছে। তিনি সতর্ক করেন, এ বিধান কার্যকর না থাকলে সনদের প্রতি সমর্থন পুনর্বিবেচনা করতে হবে। পাশাপাশি তিনি বলেন, গণভোট নির্বাচন আগে না পরে এটি মূল প্রশ্ন নয়, বরং প্রধান শর্ত হল জুলাই সনদ অবশ্যই ডক্টর ইউনূস জারি করবেন। প্রেসিডেন্ট স্বাক্ষর দিলে তা সংস্কারের কফিনে শেষ পেরেক হবে বলে মন্তব্য করেন তিনি। প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, নতুন দল হিসাবে সহযোগিতা পাওয়ার কথা থাকলেও কমিশন বরং বাধা সৃষ্টি করছে। শাপলা প্রতীক চেয়ে এনসিপি আগে থেকেই প্রস্তুত ছিল এবং কমিশন চাইলেই 1 মাস আগেই সিদ্ধান্ত দিতে পারত বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, প্রতীক নিয়ে রাজনীতি করে নতুন দলকে আটকে রাখা ঠিক হচ্ছে না।